হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আচ্ছা, আপনারা কি জানেন শসার মধ্যে ডিম দিয়ে দারুণ স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি তৈরি করা যায়? আজ তাহলে দেখুন, আমি আজকে দুর্দান্ত স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি তৈরি করব। দেখুন, আমি প্রথমে দুখানা শসা নিয়ে নিয়েছি। দুটোই শসাই বেশ কচি আছে। শসাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। শসার মাথার দিকটা আর নিচের পোর্শনটা একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। শসা কিন্তু তেতো হয়, তাই মাথার দিকটা আর পেছনের দিকটা বেশি পোর্শনটা কাটবেন, তাহলে আর তেতো লাগবে না। আর যদি মনে করেন খুব তেতো আছে, তাহলে মাথাটা দিয়ে একটু ঘষে নেবেন। যে পোর্শনটা কাটছেন সেটা দিয়ে একটু মুখের কাছে ঘষে নেবেন, তাহলে কষটা বেরিয়ে যাবে আর শসা তেতো হবে না। আমি শসাটাকে গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। খুব বেশি পাতলাও করিনি আর খুব বেশি মোটাও হয়নি। দেখুন আমি কীভাবে কেটে নিয়েছি শসাটাকে, শসা দুটোকে আর কি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা একেবারেই নতুন ধরনের, আপনারা দেখুন শেষ পর্যন্ত। আর এটা যখন বানাবেন না, একেবারে নতুন ধরনের রেসিপি, খুব ভালো লাগবে আপনাদের। আমি পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, সরিয়ে রাখছি। আমি কতগুলো কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। এই লঙ্কাগুলো খুব একটা বেশি ঝাল নেই, তাই লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলাম। তবে আপনারা নিজেদের পছন্দ মতো লঙ্কাটাকে দেবেন। কে কীরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটাকে দেবেন। লঙ্কাটা কাটা হয়ে গেছে, এবার এগুলোকে আমি সরিয়ে রাখছি। আমি ইঞ্চিখানিক আদা একটু গ্রেট করে নিচ্ছি। ভালো করে ধুয়ে রেখেছি আদার টুকরোটা, একটু গ্রেট করে নিচ্ছি। আদাটা দিলে পরে খুব সুন্দর একটা টেস্ট আসবে, ফ্লেভারটাও সুন্দর আসবে। গ্রেট করা হয়ে গেছে আদাটা, এবার সরিয়ে রাখছি। এবার যে শসাগুলো আমি কেটে রেখেছিলাম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একখানা কাঁচা ডিম। বন্ধুরা, আপনারা ভাবছেন তো কী তৈরি হতে চলেছে? আপনার শেষ পর্যন্ত দেখুন। সত্যি বলছি, দারুণ স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি তৈরি হবে। হাফ টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো কালো জিরে। কালো জিরেটা দিলে পরে দারুণ সুন্দর একটা গন্ধও বেরোবে, আর স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। এবার একটা কাঁটা চামচ দিয়ে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার জায়গাটা ছোট হয়ে গেছে, তা আমি এটাকে প্লেট থেকে একটা বাটিতে ট্রান্সফার করে দিলাম। বাটিতে নিলে আমার খুব সুবিধা হবে, সেজন্য বাটিতে নিয়ে নিলাম। নিয়ে এবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা নানান ধরনের পকোড়া তো খেয়েছেন, শসার পকোড়া খেয়েছেন কি কোনো দিনও? আজকে খান, সত্যি বলছি অসাধারণ টেস্ট। কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিটা। এবার আদা গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবারে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু অনেকের কাছেই অজানা। এই অজানা রেসিপিটা আপনি যাকে তৈরি করে খাওয়াবেন না, সেই আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে, আর রেসিপিটা পদ্ধতি জানতে চাইবে কেমন করে বানিয়েছেন। আমি এখানে 2 টেবিল চামচ মতো বেসন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা, আর দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। বাইন্ডিংসের কাজ হবে। এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে লবণটা সব কিছু ভালোভাবে মিশে যায় সবার সাথে। হাত দিয়ে করব, কাঁটা চামচ দিয়ে অসুবিধা হচ্ছিল। হাতই ভালো, হাত দিয়ে খুব সুন্দর করে কিন্তু মাখা যায়, তাই হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। জলের ইউজ কিন্তু করতে হবে না। এখানে শসা আর পেঁয়াজের গা থেকে কিন্তু জল বেরোবে, লবণ পড়েছে তো জল ছাড়তে শুরু করে দিয়েছে। দেখুন, এটা কিন্তু বেশিক্ষণ মেখে রাখা যাবে না, তাহলে অনেকটা জল বেরিয়ে আসবে। খুব তাড়াতাড়ি মেখেই কিন্তু ভেজে নিতে হবে। হাফ টেবিল চামচ মতো খাবার সোডা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গরম তেল, তাহলে ভেতরটা বেশ সফট হবে। খুব তাড়াতাড়ি আবারও মাখিয়ে নিচ্ছি। বললাম না বন্ধুরা, বেশিক্ষণ রাখা যাবে না, যত রাখবে না ততই জল কাটতে শুরু করবে। তাই আগে থেকেই একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি পকোড়াগুলো এইভাবে ছেড়ে দিচ্ছি। দেখুন আমি কীভাবে দিচ্ছি।
বন্ধুরা, রেসিপিটা কিন্তু বানানো একেবারে সোজা, আর স্বাদ কিন্তু একেবারে দুর্দান্ত, একেবারে নতুন ধরনের স্বাদ। আগে হয়তো এরম ধরনের রেসিপি আপনারা খাননি। যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একদিন বানিয়ে নিন, আর যদি খেয়ে থাকেন তাহলেও কিন্তু আমার মতো করে বানিয়ে খান। প্রথমেই নাড়বেন না, মিনিট খানেক পরে যখন নিচটা বেশ হয়ে গেছে তখন এটাকে একটু ছাড়িয়ে দিতে হবে খুন্তি দিয়ে। দেখুন আমি কীভাবে ভাজছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। দেখুন নিচের পোর্শনটা কিন্তু হয়ে গেছে। এবার আমি উল্টে পাল্টে দিচ্ছি। নানান ধরনের পকোড়া তো আপনারা খেয়েছেন, পেঁয়াজি, আলুর চপ, বেগুনি, পটলের চপ সবই তো খেয়েছেন। আজকে খান শশার চপ। যাকে খাওয়াবেন না সেই কিন্তু চমকে যাবে। এত সুন্দর রেসিপি, আগে কেন জানতাম না, এটাই তাদের মনে হবে। দেখুন আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে দিচ্ছি। আপনারা এটা দুপুরে লাঞ্চে ডালের সাথেও খেতে পারেন, আর বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। সত্যি বলছি, দারুণ সুন্দর রেসিপি। এখন তো বর্ষা এসে গেছে, এরম ধরনের পকোড়া থাকলে কিন্তু জাস্ট জমে যাবে। দেখুন উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার একটা স্ট্যান্ডারের মধ্যে আমি তুলে নিচ্ছি। তেলটা যত সম্ভব ঝরিয়ে নিয়ে তুলে রাখবো। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। আমি যত সময় তেলটাকে ঝরিয়ে নিয়ে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। ওই তেলেই দিয়ে দিচ্ছি বাকি পকোড়াগুলো, আবারও ভেজে নেব। দেখছেন তো বন্ধুরা, কত অল্প সময়ের ভেতর ঠিক একেবারে নতুন স্বাদের একটা পকোড়া রেসিপি তৈরি হয়ে গেল। কোনো সময়ই লাগে না, অল্প খরচে দারুণ সুন্দর একটা রেসিপি আজকে তৈরি হয়ে গেল। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্যই আমি এত দূর আসতে পেরেছি। তাও আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আর লাইক পেলে আমার ভিডিও করার উৎসাহটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। দেখুন আমি নিচের পোর্শনটা ভাজা হয়ে গেছে, আবারও আমি উলট পালট করে ভেজে নিচ্ছি। আমি চেষ্টা করি নতুন ধরনের কিছু রান্না করবার, অল্প খরচের ভেতর নতুনত্বের স্বাদ যাতে আসে সেই ধরনের রান্না আমি বেশি পছন্দ করি। তাই আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একটা সার্ভিং প্লেটে এগুলো সার্ভ করে দিচ্ছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে, দেখেই মনে হচ্ছে দারুণ সুন্দর খেতে হবে। অল্প খরচে কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল বলুন তো। কি বানাতে ইচ্ছে করছে তো? বর্ষার সময় চায়ের সাথে এরম একটা পকোড়া থাকলে জাস্ট জমে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে পকোড়াগুলো, আমি ভেঙে দেখাচ্ছি। দেখেছেন তো? তাহলে আর দেরি করছেন কেন? বাড়িতে শসা আছে কি? তাহলে বানিয়ে ফেলুন। সকলে ভালো থাকুন এই কামনা করেই ভিডিওটা শেষ করলাম।